সেপ্টেম্বর মাসের 27 তারিখ আমি বেরিয়ে পড়েছি আমার সোলো ট্রিপের উদ্দেশ্যে, আমার ড্রিম সোলো ট্রিপের উদ্দেশ্যে। চলেছি জাস্কার ভ্যালি। এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। সময়টা 9:30 হবে। 9:30 হাওড়া স্টেশন পৌঁছে অপেক্ষা করছি কালকা মেলের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 9:45। কালকা মেল দিয়ে দিয়েছে। আমার সিট হচ্ছে B4-এ, আপার বার্থে। তো এখন আমি B4-এ উঠবো। ঠিক টাইমেই মনে হচ্ছে ছাড়বে। আজকে সারা দিনটা ট্রেনেই কাটবে। কালকে ভোর 1:30 নাগাদ আমি পৌঁছে যাব চণ্ডীগড় স্টেশনে। আমি জেনারেলি ট্রেনে লাঞ্চ কিনি না, কিন্তু এবারে লাঞ্চটা আমাকে এখান থেকেই কিনে খেতে হবে। এখন ঘড়িতে 1টা বাজে। ট্রেনটা ঠিক সময়ই চলছে। দারুণ বৃষ্টি নেমে গেছে। দারুণ ট্রেন জার্নি। প্রয়াগরাজ অনেকক্ষণ ক্রস করে গেছে, ফতেপুরও ক্রস করে গেছে। রাত 9টা নাগাদ হয়তো দিল্লি ঢুকবে। এসিতে বেশ ঠান্ডা লাগছে, তাই চাদরটা জড়িয়ে নিয়েছি। কোনো কাজ নেই, একটা বই এনেছিলাম পড়বো বলে, বইটা ব্যাগের ভেতরেই রয়ে গেছে, একটু পরে বার করব। চণ্ডীগড় স্টেশন থেকে এখন বেরোচ্ছি বাইরে। আমার চণ্ডীগড় থেকে বাইক নেওয়ার কথা ছিল, তো সেটা এখন আর হচ্ছে না। তো সেই কারণটা আমি পরে বলছি কেন। আমি সিমলা থেকেই বাইক নেবো। আমার চণ্ডীগড় থেকে ডাইরেক্ট মানালি যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে সিমলা হয়ে যেতে হচ্ছে মানালি। আমি যার থেকে বাইক আগে নিতাম তার থেকেই বাইক নেবো। তো সে ব্যাপারে আমি একটু পরে বিস্তারিতভাবে জানাচ্ছি। তো ঘটনা যেটা ঘটেছে, আমার কথা ছিল চণ্ডীগড় পৌঁছে বাইক এজেন্সির ঠিকানায় পৌঁছানো, একটা অটো বা ক্যাব নিয়ে, তারপর সেখান থেকে বাইকটা ভাড়া নেওয়া। বাইক এজেন্সির নাম হিমালয়ান বাইক রেন্টাল বা এরকম কিছু একটা হবে। তো তাদের ওনার আমাকে খুব জোর গলায় বলেছিল যে তাদের সারা রাত সার্ভিস খোলা থাকে, এটাই তাদের পেশা। তো সারা রাতই তাদের এজেন্সি খুলে রাখতে হয়। তো আমাকে বারবার একই কথা বলেছিল, তা আমিও বিশ্বাস করে তাদেরকে 1,000 টাকা অ্যাডভান্সও দিয়েছিলাম। কিন্তু যখন আমি চণ্ডীগড় পৌঁছে তাদের ফোন করলাম, তারা বললো যে বাইক দিতে পারবে না। বাইক দিতে দিতে বেজে যাবে সকাল 9টা বা 10টা। তো আমি অতক্ষণ আর অপেক্ষা করতে পারিনি। আমি তখন ফোন করি নীরাজকে। এখন সিমলার পথে একটা ধাবাতে দাঁড়িয়েছি চা খেতে। এখন সিমলা এখান থেকে প্রায় 60 কিলোমিটার বাকি এখনো। সুন্দর জায়গাটা। ভোর হচ্ছে, আস্তে আস্তে আলো ফুটছে, খুব হালকা। আর এই গাড়িটা করে যাচ্ছি, এই নাম্বার। তো নীরাজ আমার খুবই পরিচিত। ওর থেকে আমি 2018 সাল থেকেই ওর থেকে আমি বাইক নিচ্ছি, এবং ওর বাইক নিয়েই আমি হিমাচল, তারপর স্পিতি, তারপর লাদাখ, সমস্ত ট্রিপগুলো ওর বাইক নিয়েই করেছিলাম। কিন্তু এবারে অন্য এজেন্সি বুক করেছিলাম, কারণ আমার চণ্ডীগড় থেকে সুবিধা ছিল মানালি যাওয়ার, কিন্তু উপায় না দেখে নীরাজকেই ফোন করতে হলো। নীরাজ ওই রাত্রিবেলায় ফোন তুলে আমাকে কনফার্ম করে বলে যে হ্যাঁ, ওর বাইকটাও আমাকে দিতে পারবে। তো আমি নীরাজের কাছে খুবই কৃতজ্ঞ। এত কম সময়ের মধ্যে যে নিজের বাইক দিয়ে দিতে পারে, টাকাটা বড় কথা নয়। এত কম সময়ে ও সঙ্গে সঙ্গে কিছু না ভেবেই আমাকে নিজের বাইকটা দিয়ে দিল। তো সত্যি এটা সারা জীবন মনে রাখার মতো। সিমলা পৌঁছতে মনে হচ্ছে 9:30 তো কম করে বাজবেই।
তো এখন খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি সিমলা যাওয়ার পথে। নীরজ সিমলাতে ওই লিফটের সামনে দাঁড়াবে, যে লিফটটা মেলে চলে গেছে, ওখান থেকেই আমি বাইকটা নেব। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। সিমলা মেলে পৌঁছে গেছি। আজকে তারিখ হচ্ছে 29শে সেপ্টেম্বর। নীরজকে ফোন করেছিলাম, ও বলল মিনিট 20-র মধ্যে পৌঁছে যাবে। আমি লিফটে করে মেল এসেছি, আবার একটু পরেই লিফটে করে নেমে যাব। এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, মনে হয় এখানে একটা ম্যারাথনের প্রোগ্রাম চলছে আজকে। আরও একজনকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের থেকে পাওয়া সাহায্যের কথা না বললে আমার ট্রিপটাই অসম্পূর্ণ হয়ে যায়। চণ্ডীগড় স্টেশনে পৌঁছে আমি যখন বাইক এজেন্সির মালিককে ফোন করে জানতে পারি যে বাইকটা সময় মতো আমি পাবো না, তখন এক কাকু কাকিমা সাথে আমার আলাপ হয়। কথা প্রসঙ্গে জানতে পারি ওনারা আমাদের ওখানকারই বাসিন্দা। তো সেই কাকিমা আমাকে অফার করেন যে আমি চাইলে ওনাদের গাড়ি করে সিমলা পৌঁছে যেতে পারি। তো আমি প্রথমে একটু মনে মনে ইতস্তত করছিলাম, কিন্তু দেখলাম যে ওই ভোর রাতে আমি আর কিছুই পাবো না সিমলা যাওয়ার জন্য। তখন বাজে প্রায় 3টে। তো ওনাদের গাড়ি আসার কথা ছিল, ওনারাও স্পিতি ভ্যালি ঘুরতে যাচ্ছিলেন। তো ওনাদের বড় গাড়ি ওনারা ভাড়া করেছিলেন, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ছিলেন। তো আমি ওনাদের গাড়িতেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। এবং এটাও একটা যে কত বড় আমি কৃতজ্ঞ ওনাদের কাছে বলে বোঝাতে পারবো না। একটা ট্রিপে শুধু যে জায়গার সৌন্দর্যটাই পাওনা হয় তা নয়, এই যে এত ভালো ভালো মানুষের সংস্পর্শে আমরা আসতে পারি, এটা একটা বিশাল বড় পাওয়া যে কোনো ট্রিপেই। এবং আমার সাথে তো প্রত্যেক ট্রিপেই এটা ঘটে থাকে। আগামী পর্বে আমি রাস্তাটা বিস্তারিতভাবে দেখাবো এবং আমার জার্নির যে এত সুন্দর অভিজ্ঞতা সেটা তুলে ধরব। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।